আজকে আমরা ইংলিশের একটি অতি গুরুত্বপূর্ণ টপিক শিখতে চলেছি। আজকের টপিকের নাম হচ্ছে কন্ট্রাকশন। কন্ট্রাকশন বলতে সংক্ষিপ্তকরণ, যাকে আমরা অন্য ভাষায় ক্লাস্টারিং বলতে পারি। ক্লাস্টারিং বলতে গুচ্ছায়ন করা, অর্থাৎ বড় বড় শব্দগুলিকে জুড়ে দিয়ে ছোট করা। এই কন্ট্রাকশনগুলি ইংলিশে দক্ষতা অর্জনের জন্য চিনে নেওয়া যেমনি জরুরি, ঠিক তেমনি স্পোকেন ইংলিশকে শ্রুতিমধুর করার জন্য আমাদের ঠিক ততটুকুই গুরুত্বপূর্ণ। এই কন্ট্রাকশনগুলো বিশেষ করে ট্যাগ কোশ্চেনে এদের ব্যবহার অতি বহুল। কন্ট্রাকশন বলতে আমরা বুঝি কোনো বড় শব্দকে ছোট করে নেওয়া, অর্থাৎ হ্যাভ নটের ক্ষেত্রে ওটাকে ইলোপ করে দিয়ে বাদ দিয়ে তার পরিবর্তে আমরা একটি কমা বসিয়ে দিব, লোপ চিহ্ন বসিয়ে দিব, তাহলে হ্যাভ নটটাকে আমরা উচ্চারণ করব হ্যাভন্ট। যেমন যদি সেন্টেন্সে আমরা বলে থাকি, যদি বলি আই হ্যাভ নট ফিনিশড মাই লার্নিং ইয়েট, আই হ্যাভ নট ফিনিশড মাই লার্নিং ইয়েট, এভাবে না বলে আমরা বলবো আই হ্যাভন্ট ফিনিশড মাই লার্নিং ইয়েট, আমার শিক্ষা আমি এখনো শেষ করি নাই। আই হ্যাভন্ট ফিনিশড মাই লার্নিং ইয়েট, আমার শিক্ষা আমি এখনো শেষ করি নাই। হ্যাজ নট, হ্যাজ নটটাকে কন্ট্রাকশন আর বলবো হ্যাজন্ট। হ্যাজন্ট, হ্যাজ নট না বলে বলবো হ্যাজন্ট। হি হ্যাজন্ট ফলোড ইয়োর ইনস্ট্রাকশন, সে তোমার নির্দেশনা অনুসরণ করে নাই। হি হ্যাজন্ট ফলোড ইয়োর ইনস্ট্রাকশন। নেক্সট, এটাকে বলবো আমরা হ্যাডন্ট। হ্যাডন্ট এর ইলাবোরেশন রূপ হচ্ছে হ্যাড নট। আমরা হ্যাড নট না বলে বলবো হ্যাডন্ট। যেমন উই হ্যাডন্ট গান দেয়ার, সেখানে গিয়েছিলাম না। তদ্রূপ উইল নট হ্যাভটাকে আমরা কন্ট্রাকশনে বলবো ওন্ট হ্যাভ। ওন্ট হ্যাভ, উইল নট হ্যাভ না বলে আমরা বলবো ওন্ট হ্যাভ। যেমন আই ওন্ট হ্যাভ মেড দ্য সেম মিস্টেক, আমি আর একই ভুল করিয়া থাকবো না। নেক্সট, ইজ নট। ইজ নটটাকে আমরা বলবো ইজন্ট। ইজন্ট, জন ইজন্ট ট্রাইং টু লার্ন ইংলিশ। জন ইজন্ট ট্রাইং টু লার্ন ইংলিশ, জন ইংলিশ শেখার চেষ্টা করছে না। জন ইজন্ট ট্রাইং টু লার্ন ইংলিশ, জন ইজন্ট ট্রাইং টু লার্ন ইংলিশ। নেক্সট, আর নট। আর নটটাকে আমরা বলবো কন্ট্রাকশনে আরন্ট। আরন্ট, এখানে লক্ষণীয় বিষয় হলো আরন্ট ইংলিশে আর এর উচ্চারণটা, ইংলিশে সাধারণত আর এর উচ্চারণ কদাচিৎ হয়ে থাকে, তাই আরন্ট না বলে, এটাকে আরন্ট না বলে আমরা বলবো আউন্ট। আউন্ট, আউন্ট। আরন্ট ইউ প্রিটেন্ডিং টু বি ওয়াইজ, আউন্ট ইউ প্রিটেন্ডিং টু বি ওয়াইজ, তুমি কি জ্ঞানী হওয়ার ভান করো না, তোমরা কি জ্ঞানী হওয়ার ভান করো না, প্রিটেন্ডিং টু বি ওয়াইজ। নেক্সট, ওয়াজ নটটাকে আমরা বলবো ওয়াজন্ট। ওয়াজন্ট, ইট ওয়াজন্ট রেইনিং দ্যাট টাইম, ইট ওয়াজন্ট রেইনিং দ্যাট টাইম, ইট ওয়াজ নট রেইনিং দ্যাট টাইম, ইট ওয়াজন্ট রেইনিং দ্যাট টাইম, সেই সময় বৃষ্টি পড়তেছিল না, সেই সময় বৃষ্টি পড়তেছিল না। ইট ওয়াজন্ট রেইনিং দ্যাট টাইম। ওয়ার নটটাকে বলবো ওয়ারন্ট। ওয়ারন্ট, অর্থাৎ ওয়ারন্ট, ওয়ারন্ট আর এর উচ্চারণটা পদচ্ছেদ করে থাকে। তাহলে দ্য বার্ডস ওয়ারন্ট, দ্য বার্ডস ওয়ার নট চার্পিং, পাখিগুলি কিচিরমিচির করতেছিল না। দ্য বার্ডস ওয়ার নট চার্পিং, দ্য বার্ডস ওয়ারন্ট চার্পিং, অর্থাৎ দ্য বার্ডস ওয়ারন্ট চার্পিং, দ্য বার্ডস ওয়ারন্ট চার্পিং। ডু নট, ডু নটটার কন্ট্রাকশন করবো আমরা ডোন্ট। ডোন্ট, আই ডোন্ট লাইক ইট এনিমোর, আই ডু নট লাইক ইট এনিমোর, আমি আর এটা বেশি পছন্দ করি না। আই ডোন্ট লাইক ইট এনিমোর। ডাজ নটটাকে আমরা বলবো ডাজন্ট। ডাজ নটটাকে বলবো ডাজন্ট। ডাজন্ট হি ফিল এনি সিম্পাথি ফর ইউ, ডাজ নট হি ফিল এনি সিম্পাথি ফর ইউ, সে কি তোমার জন্য কোনো সহানুভূতি অনুভব করে না। ডাজন্ট হি ফিল এনি সিম্পাথি ফর ইউ। ডিডন্ট অর্থাৎ ডিড নট, ডিডন্ট অর্থাৎ ডিড নট। হোয়াই ডিড নট ইউ মিট মি ইয়েস্টারডে, হোয়াই ডিড নট ইউ মিট মি ইয়েস্টারডে, গতকাল কেন তুমি আমার দেখা করনি, গতকাল কেন তুমি আমার দেখা করনি। হোয়াই ডিডন্ট ইউ মিট মি ইয়েস্টারডে, হোয়াই ডিডন্ট ইউ মিট মি ইয়েস্টারডে, গতকাল তুমি আমার কেন দেখা করনি। ঠিক এইভাবে আমরা কন্ট্রাকশনগুলো যদি জেনে নেই, তাহলে স্পোকেন ইংলিশটা আমাদের আরও শ্রুতিমধুর হবে এবং ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এই কন্ট্রাকশনগুলো অনেক অনেক কাজে আসবে। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।